ডিম অমলেট। আজকে তোমাদেরকে ডিম অমলেট সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। তো আজকে আমি এই ডিম অমলেটটা একেবারে সিম্পলভাবে একদম সহজভাবে বানিয়েছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, তো চলো শুরু করা যাক কীভাবে আমি বানিয়েছি। তো দেখে নাও বন্ধুরা, আমি এখানে ফ্রিজ থেকে 2টা ডিম নামিয়ে এনেছি। তো ফ্রিজ থেকে নামিয়ে এখানে আমি জলে রেখেছি। দেখে নাও ডিম থেকে বুট 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 করে কিন্তু মানে বেরোচ্ছে। তো এরপর আমি ডিমটা ভাজা করার জন্য, অমলেট বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে ছোটো ছোটো সাইজের 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর দেখলাম আমার প্যানটা বসানো হয়ে গেছে, তাওয়াটা। তো এর মধ্যে আমি সয়াবিন অয়েল, রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে সামান্য একেবারে পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে এবার আমি মাঝখানে এটাকে ফোল্ড করে দিয়েছি, কেটে দিয়েছি। এরপর আমি এখানে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি ভিজিয়ে রেখেছিলাম যে ডিমটা, ওইটা এখন আমি ফাটিয়ে দেব। তো ক্যামেরার আড়ালে আমি দুটো ডিমই ফাটিয়ে নিলাম। তো এখন আমি এটাকে মিক্স করে নেব ডিমটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদের সাথে। এখানে কিন্তু আমার যা ঘরে থাকা উপকরণ আছে ওটা দিয়ে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। তো আমি এটাকে এখন ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। তো আমার এখানে ফাটানো একেবারে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, ডিম একসাথে মিক্সড করে নিলাম। এখন এভাবে পাঠিয়ে নেব যাতে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো দেখে নাও একেবারে কিন্তু খুব সুন্দর, একেবারে কুচি কুচি পাতলা পাতলা করে কিন্তু আমি কেটে নিয়েছি। আপনারা যদি চান কাঁচা লঙ্কা পেঁয়াজ দিবেন না, নাও দিতে পারেন, এটা আপনাদের চয়েস। তো দেখে নাও আমার এখানে তেলটাও প্যানের মধ্যে গরম হয়ে গেছে। এখন তেলটাকে আমি এভাবে গলিয়ে নিচ্ছি, গরম তেল। আর চুলার আঁচটা প্রথমে আমার বাড়ানো ছিল, এখন কিন্তু চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর আমি পুরো বাটিতে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম, দেখে নাও, দিয়ে কিন্তু এরপর আমি প্যানটাকে নাড়াচাড়া করে একেবারে মেলে দেব। দেখবো এভাবে চড়িয়ে দেব। চড়িয়ে দিলে তো ভালো হবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি এটাকে একটু হতে দেব, মানে খেতে ভালো হবে, মানে এটাকে একটু চড়ানো হলে আমার ডিমটাকে রোল শেপ বানাতে আমার সুবিধা হবে, তার জন্য। তো দেখে নাও এভাবে আমি আবারও এক সাইডে কাঁচা লঙ্কাগুলো কিন্তু হয়ে গেছে। তো কাঁচা লঙ্কাগুলো আমি এখন একটা চা চামচের সাহায্যে এভাবে চড়িয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ডিমের অমলেট রেসিপিটা ভালো লেগে থাকে, কোনো অংশে কোনো হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের যেমন উপকার হবে, যারা নতুন রাঁধুনি, যারা অমলেট বানাতে বা তৈরি করতে জানেন না, ওদের জন্য অনেকটাই হেল্পফুল একটা রেসিপি হবে। তো অবশ্যই তোমরা শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। আর কে কে ডিমের অমলেট খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখে নাও আমি এভাবে 1 ফিট কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম আঁচে রাখবে। এরপর আমি আবারও আরেক ফোল্ড করে দিয়ে দেব, এভাবে ফোল্ড করে রোল বানিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা একবার হলো ট্রাই করে দেখবে। আর তোমরা এভাবে কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি তো সবসময় এভাবেই কিন্তু বানিয়ে খেয়ে থাকি। কড়ার মধ্যেও তোমরা বানাতে পারো, কড়ার মধ্যে কিন্তু এভাবে শেপটা দেওয়া যায় না, তার জন্য আমি এভাবে প্যানের মধ্যে, তাওয়ার মধ্যে বানিয়ে নিয়েছি। তাও ননস্টিকের তাওয়ার মধ্যে হলে একদমই ভীষণ ভালো হয়। তো দেখে নাও আমি এভাবে মাঝখানটি দিয়ে মিডল দিয়ে এভাবে কেটে দিচ্ছি কোনটির সাহায্যে, মানে হাতার সাহায্যে। এটাকে আমি এভাবে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ এভাবে হতে দিলে হওয়ার পর কিছুটা শক্ত হবে। শক্ত হলে আমি আবারও এটাকে আরেক ভাগ করে কেটে নেব। টোটাল আমি 4 টুকরো বানাবো। আর আপনারা যদি চান
এইটাকে মানে ডিমের অমলেটটাকে এভাবে রোল করে মানে কেটে টুকরো টুকরো করে কেটে আপনারা যদি ডিমের কারিও বানাতে চান বানাতে পারেন। অবশ্যই খেতে ভালোই লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি তো এটাকে ডিমের ঝোল কিংবা ডিমের কারি বানাবো না, তার জন্য আমি এটাকে মানে খাবার জন্য এমনি মানে খেয়ে নেব, তার জন্য এটাকে আমি ভালোভাবে হতে দেব। যদি আপনারা ডিমের কারি বানাতে চান কিংবা ডিমের ঝোল বানাতে চান, এভাবে কিছুক্ষণ রেখেই কিন্তু কারণ তুলে নিতে পারেন, এভাবে টুকরো টুকরো করে কেটে। কেননা কারণ ডিমের ঝোলের মধ্যে দিলে কিন্তু ডিমটা আরও সিদ্ধ হয়ে যাবে, তার জন্য এর মধ্যে আরও আলু সিদ্ধ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি তো ভাতের সাহায্যে এভাবে খাবো, তার জন্য আমি করব ডিম ভাজা। তোমরা ডিম ভাজাও বলতে পারো, এটা তোমরা ডিমের অমলেটও বলতে পারো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই চ্যানেলটিতে ভিজিট করে আমার এই ডিম অমলেটের রেসিপিটা দেখছো, তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার পাশে থেকে যেও, অবশ্যই সাবস্ক্রাইব করার পর চ্যানেলটাকে নোটিফিকেশান অন করে রেখে দিও। এভাবে ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে, এই ছোট্ট বোনটির পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। কেননা আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি তোমাদের মাঝে যতটুকু আমি পারি রেসিপিস, ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করি, যাতে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে কিংবা কোনো ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কার কার ডিম প্রিয়। ডিম তো এমনিতেই সবারই প্রিয় হয়। ডিম মানে ডিম যদি সিদ্ধ করে খাওয়া যায় তাহলে তো আরও ভালো স্বাস্থ্যের জন্য। এখানে কিন্তু আমি একেবারে কম তেলই ব্যবহার করেছি। আর ডিম তো এমনি তো রোজ সানডে হয় মানডে রোজ খাও আনডে, এটা কথা তো আছেই, তাই না? তো আমার তো ডিমের অমলেট, ডিমের সিদ্ধ আমার খুবই প্রিয়। আর কার কার প্রিয় কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবেন না। আর যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই পোল ওয়াচ করবেন। আর নতুন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এরপর আমি এটাকে গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে দিয়েছি। এখন আমি ওই টাওয়ার মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার সাহায্যে। তো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওর সাথে, আবার নতুন একটা রেসিপির সাথে আগামীতে দেখা হচ্ছে। তো ততক্ষণে আমি আমার এই ভিডিওটা আর বেশি একটা বড় করছি না। নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না। নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, নোটিফিকেশানটা অন করে রেখে দেওয়ার জন্য, ভালোভাবে রেসিপি পাওয়ার জন্য। টাটা, বাই বাই, স্টে টিউনড।